said, okay, clear the road, get out. Who are you? দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Most beautiful election we ever had in our history. বুধবার রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক বুদ্ধিবৃত্তিক সংলাপে তিনি তুলে ধরেন দেশের বর্তমান রাজনৈতিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার খসড়া। ডক্টর ইউনূস বলেন, 17 বছর পর আমরা যাচ্ছি একটি প্রকৃত নির্বাচনের পথে, যা হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন। After 17 years, you are having first time a real election. Excitement in the country. তিনি জানান, নির্বাচনকে ঘিরে সব দলের ঐকমত্য তৈরির কাজ চলছে এবং তার সরকার এর জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। এর লক্ষ্যে গঠিত হয়েছে সংস্কার কমিশন, যা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে পুনর্গঠনের সুপারিশ দিবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংস্কার কমিশনের সুপারিশকেই সামনে রেখে জুলাই সনদ প্রকাশ করা হবে। Their responsibility is to go through all the political parties, sit down together, find out which are the recommendations they will accept. ডক্টর ইউনূস বলেন, আমরা অপেক্ষা করছি জুলাই সনদের জন্য। এই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই মাসেই। এই সনদে উঠে আসবে দেশের ভবিষ্যৎ কাঠামো ও দিক নির্দেশনার রূপরেখা। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস তুলে ধরেন কিভাবে অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে পাসপোর্ট ও সরকারি সেবায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার। আগে যেখানে এসব সেবা পেতে মাধ্যম বা দালালের আশ্রয় নিতে হতো, এখন তা অনলাইনেই সহজলভ্য। তিনি বলেন, অনলাইনের মাধ্যমে সেবা প্রদান করায় জনগণের দুর্ভোগ কমেছে এবং দুর্নীতির সুযোগও কমে গেছে। একজন অংশগ্রহণকারীর প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস স্পষ্টভাবে জানান, নির্বাচনের পরে তিনি আর কোনো সরকারি পদে থাকতে চান না। তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। 17 বছরের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর দেশের সামনে এখন নতুন এক সম্ভাবনার দ্বার খুলেছে। ডক্টর ইউনূসের এই বক্তব্য শুধু রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বরং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বলেই অনেকেই মনে করছেন। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।